الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অশেষ রহমত আর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আল্লাহর ঘর মসজিদ আর নবীর বাগান মাদ্রাসাত হইয়া কিছু সময় ইমানি মুযাকারা করার তৌফিক দিছেন এর লাগে আমরা দিল থেকে ইমান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় করুণ
এক পরিস্থিতি বাংলাদেশও বিরাজ করেন। একদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের হেডকোয়ার্টার জাতীয় সংসদ থেকে লইয়া তৃণমূল পর্যন্ত শুধু অশান্তি বিরাজ করেন। অন্যদিকে আমরা রিজেক, আমরা কৃষিজীবী বাই হলে মেহনত করিয়া যে ফসল আমরার সামনে ইয়া হাজির হইছে, বেশিরভাগ মানুষে ফসলটা তুলতে পারছে না। আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় কবলিত হইয়া অনেক মানুষের ফসল আদি পানির নিচে আছে। অনেকে তার ও কৃষি ক্ষেত দিয়ারে তার ফ্যামিলি চলে। অনেক গরিব অসহায় মানুষ হলে মেহনত করছে, এখন রিজেক তার গড়ে উঠত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। এই ঝড় বাদল বৃষ্টি ইত্যাদি সব প্রায় সব পানির নিচে। বড় দুঃখ লাগে যে সময় বাড়াইয়া হাওড়ের দিকে তাকাই, মানুষের রিজেক একমাত্র যে ছড়া দানোর ছড়াগুলা জেলাখান পানির উপরে বাসতে আছে, এটা সব কিছু একমাত্র আমরার নাফরমানি, আমরার গুনার কারণে, আমরার নাফরমানির কারণে আমরা আল্লাহ তাআলারে বলিয়া আমরা আল্লাহ তাআলার থেকে অনেক দূর হয়ে গেছি গিয়া, যার কারণে আল্লাহ তাআলাই আমরারে এইভাবে রিজেক সামনে তাকিয়া হারিয়া নিসঙ্গী। আল্লাহর মোবাইলটা বন্ধ করিল, এবার বন্ধ করিতে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার দেওয়া মডেল আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে আমরা অনেক অনেক দূর হই, যার কারণে আমরার উপরে বিভিন্নভাবে আসমানি মুসিবত, জমিনি মুসিবত, বিভিন্ন মুসিবতে জর্জরিত আছি। আমরা হলে কই বন্যায় রিজেক নিছে কি, কিন্তু এই বন্যার একজন পরিচালক আছেন। কোন সময় বন্যা হইতো, কোন সময় ঝড় হইতো, কোন সময় বৃষ্টি হইতো, কোন সময় শুকনা থাকতো, কোন সময় পানি হইতো, ইত্যাদি সব কিছুর একজন পরিচালক আছেন। ও পরিচালকর আওতাধীন আমরাও আছি। ও পরিচালকর হুকুম, আহকাম, বিধিবিধান যদি আমরা মানিয়া চলি, তাহলে আমরার উপরে অত বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি আইল না অনেক, ইত্যাদি আইল না অনেক। তো যাও, আমি একটা আয়াত তিলাওয়াত করছি, ও আয়াত সম্পর্কে তোরা আলোচনা করব।
আর ও আয়াত আমরা যদি মানি লইতাম পারতাম তাহলে আমরার উপরে অত বালা মুসিবত ইতা আইল না। আল্লাহ তাআলা আমরারে কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও দুনিয়ার ইমানদার হল, ও মুমিন বান্দা বান্দি হল, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, প্রকৃতপক্ষে তোমরা ইসলাম দাখিল হও। প্রকৃতপক্ষে তোমরা ইসলাম দাখিল হও। এখন আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা কিলা খান প্রকৃতপক্ষে ইসলাম দাখিল হইতাম। কলিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমরা মুমিন হইলাম, আমরা কি হইলাম? মুমিন হইলাম, ঈমানওয়ালা হইলাম। মুখ দিয়ে উচ্চারণ করলাম, লগে অন্তর দিয়া বিশ্বাস করলাম। মুখ দিয়ে কিতা করলাম? উচ্চারণ করলাম, আর অন্তর দিয়া বিশ্বাস করলাম। অন্তর দিয়ে বিশ্বাস করছি আর মুখ দিয়ে আমরা উচ্চারণ করছি, ওখানেও প্রকৃত মুমিনের পরিচয়। এখন যদি আলোচনা করা যায়, উদখুলু ফিস-সিলমি কাফা, শয়তানে টুকান নেই। উদখুলু ফিস-সিলমি কাফা, প্রকৃতপক্ষে পরিপূর্ণভাবে ইসলামও প্রবেশ করুকা। আমরা তো জানি যে কলব দিয়া বিশ্বাস করা আর মুখ দিয়া উচ্চারণ করা ওখানোর নাম ঈমান। ইকান তো আমরা করি বলে না, ইকান হইছে না, কিলা হইছে না। আমরা সবে মুখ দিয়া বিশ্বাস করিয়ার উচ্চারণ করিয়ার, কিন্তু অন্তর দিয়া আমরা এই বিশ্বাস প্রকৃতপক্ষে থাকে না। আমরা মুখ দিয়া বিশ্বাস করি রিজেকর মালিক আল্লাহ। রিজেকর মালিক কে? আল্লাহ। মুখ দিয়া ওটা বিশ্বাস করি, আর অন্তরের মাঝে তাকে ওখান যদি খেত না হয় তে রিজে খাইব কই থাকি, তাকে না তাকে না, তাকে নেই কেন? তাকে। চাকরি যদি না থাকে তাহলে রিজে খাইব কিলা? ব্যবসা যদি না থাকে তাহলে রিজে খাইব কিলা? এখানে অন্তর থাকে না নি। আমরা মুখ দিয়া কইবা আল্লাহ খাবাইব, মুখ দিয়া কিতা কই? আল্লাহ খাবাইবা, আর অন্তরের ভিতরে কিতা থাকে? বেড়াচেরা থাকে। যদি ফুয়া বিদেশ দেই না তে খাইমু গিলা, যদি লন্ডন আমেরিকা যাই না তে খাইমু গিলা,
যদি ব্যবসা করি না তে খাইমু কিলা, যদি আল খেত না করি তাহলে খাইমু কিলা। আর আমরা যে সময় কইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইজ্ঞানোর ভিতরে কিতা কথা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কিতা নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ ছাড়া কিতা কোনো ইলাহ নাই। এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এখানোর ভিতরে একবারে সারা দুনিয়ার যা কিছু আছে সব কিছু ওখানোর ভিতরে ঢুকে গেছে ও এক বাক্যর ভিতরে। এখন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইকানোর একটা ব্যাখ্যা আছে। ইকানো কিতা আছে, ব্যাখ্যা আছে। যেমন হওয়া যায় আমরা বাংলাদেশি, আমরা কিতা বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশি হওয়ার বাদে আমরা জেলা মানুষওয়ালা চলতাম পারি না? আমরা সরকার আছে, উপরে সরকার আছে, প্রশাসন আছে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার সব কিছু আছে। সব কিছুর পরিচালনা করেন জাতীয় সংসদ। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কেন নাম কিতা জাতীয় সংসদ। জাতীয় সংসদের মাঝে একগুলো মানুষ আছেন যারা আমরা প্রতিনিধি বানাইয়া দিছি, আর প্রতিনিধি হলোর মাঝ থেকে তারা সিলেক্ট করছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পানি মন্ত্রী, সকলটা কিতা করছেন একটা শিডিউল করিয়া রাখা হয়েছে। আর তাইন চলেন আর ওখান বই আছে সংসদ, এই বইয়ের নাম হইল সংবিধান। এই বইয়ের নাম কিতা আমার মাত বুঝবার নেই। এই বইয়ের নাম কিতা সংবিধান। আচ্ছা, সব পয়লা যে সময় আমরা হয়েছি যে আমরা বাংলাদেশি, ইকান হওয়ার পরেও তো আমরা বাংলাদেশের গণ্ডির ভিতরেও আছি না পারে গণ্ডির ভিতরে। কিন্তু গণ্ডির ভিতরে থাকা অবস্থায় মানুষের দরিয়া জেলও নেই না, নেয় না, পুলিশে মারেনি, পুলিশে মারেনি, দরিয়া তানাত নেয়নি, জেলবাসী দেয়নি, কিতার উপরে দেয়। আমরা তো বাংলাদেশে, আমরা মারতো নেই বলে বাংলাদেশের মাঝে এখন বই আছে। বাংলাদেশের মানুষ কিলা চলাফেরা করতা, কিলা উঠা বসা করতা, কিলা তারা ব্যবসা বাণিজ্য করতা, সব কিছুর লাগিয়ারই একটা বই আছে। যে বইয়ে সংসদ পরিচালনা করে, যে বইয়ে দেশ পরিচালনা করে, এই বইয়ের নাম কিতা সংবিধান। এই বইয়ের নাম কিতা সংবিধান। ঠিক ওলা খান আমরা যে সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলাম, হওয়ার লগে লগেও আমরা কিতা হইলাম, আমরা মুসলমান, আমরা কিতা হইলাম ইমানদার, আমরা কিতা হইলাম মুমিন, আমরা ইমানদার। এখন ইমানদার হওয়ার বাদে, মুমিন হওয়ার বাদে, এই মুমিন তার জীবন পরিচালনা কিরকম করব, সে কিভাবে খাইব, কিভাবে ঘুমাইব, কিভাবে উঠব, কিভাবে বইব, কিভাবে খাড়াইব, কিভাবে ভাত খাইব, কিভাবে বাথরুমে যাইব, কিভাবে পেশাব করব, কিভাবে পায়খানা করব, সব কিছুর লাগিয়ারে একজন মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আলাদা করিয়া মডেল হিসাবে, আলাদা করিয়া মডেল হিসাবে দুনিয়াত ফাটাইছেন। এর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম কিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার
সামনে আদর্শ হিসাবে রাখছেন, মডেল হিসাবে রাখছেন যে একজন মানুষের জীবনের জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত কিভাবে চলাফেরা করব, কিভাবে হে নিজে চলবো, কিভাবে রাষ্ট্র চলবো, কিভাবে সমাজ চলবো, কিভাবে পরিবার চলবো, সব কিছু শিখাইয়া দিবার লাগিয়ারই আল্লাহ পাক রব্বুল আলামিনে আদর্শ হিসাবে, মডেল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা সামনে কিতা করছেন, ফাটাইছেন। এখন ফাটাইয়া লগইয়া আর কিতা দিছেন, আর খান কিতাব, আর খান কিতা দিছেন কিতাব, আর খান কিতা দিছেন কিতাব। এই কিতাবের নাম কিতা? কুরআন মজিদ, কুরআন মজিদ, কুরআন শরীফ, ফুরকানে হামিদ, বিভিন্ন নাম আছে এই কিতাবের। এই কুরআনে করিম ইকান দিছেন আমরা সামনে, এবং ইকানরে কিলাখান বাস্তবায়ন করা হইতো ইকান লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইছেন আমরা সামনে। একবারে কুরআনে করিমের যতটা আয়াত আছে সব আয়াত হল কিভাবে বাস্তবায়িত হইতো সারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগী আমরা সামনে হাজির করিয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ, ওয়া লাইকুনি আর আস্তে করি তো নাইলে বড় ধরে ঘুমাই ঘুমাই হই যায়নি। সুবহানাল্লাহ। তো এই যে কুরআনে করিম আমরার সামনে রাখিয়া গেছেন, এই কুরআনে করিম একলা রাখছেন না, লগইয়ারে আরেকখান রাখছেন। এখান হইল সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এই কুরআনের সব কিছু আমরা বুঝতাম না, কুরআনের কিতা সব আমরা বুঝতাম না। আমরা রে বুঝবার লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা সামনে হাজির রাখছেন। 23 বছরে কুরআনে করিম গান আমরা দুনিয়ার জমিনে আয়া নাজিল হইছে। কোন জমিন? দুনিয়ার জমিন, যে জমিন আমরা আছি ও জমিন কত বছরে? 23 বছরে নাজিল হইছে। কত বছরে নাজিল হইছে? 23 বছরে। প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা সামনে আইছে, সমাধানের লাগি বিভিন্ন আপনার প্রেক্ষাপট, বিভিন্ন কাজ কাম, বিভিন্ন পরিবেশ সামনে আইয়া নাজিল হইছে। পরিবেশের উপরে আয়াত কল্পিত হইছে, নাজিল হইছে, বুঝাই 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 বুঝাইয়া দেওয়া হইছে। দেওয়ার পরে যে সময় শেষ হয়ে গেছে গিয়া দেওয়া, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে আমি তোমরা কাছে কিতা করিয়া দুইটা জিনিস রাখিয়া যাইয়া। কয় জিনিস? দুই জিনিস। নবুয়তর দরজা বন্ধ হয়ে গেছে। নবুয়তর দরজা কি হয়ে গেছে গিয়া? বন্ধ হয়ে গেছে, কিন্তু নবুয়তর চেয়ার কিতা না, খালি নাই। কথা কিন্তু দুইটা। কথা কিতা? একটা হইল নবুয়তর দরজা, আর একটা হইল নবুয়তর চেয়ার। বলে যে নবুয়তর দরজা নবী আর আইতা নাই, তাই চেয়ার এখান খালি থাকতো নি। বলে না, চেয়ার খালি নাই। বলে যে চেয়ারও কিতা রাখা? বলে চেয়ারও রাখা আছে। চেয়ারও কিতা আছে? রাখা আছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি। দুই জিনিস তোমরা কাছে রাখিয়া যাইয়া। তাইলে নবীজির চেয়ারও দুইটা জিনিস রাখা আছে নানি? মাত্র না রাখা আছে নানি? বলে এই দুই জিনিস কিতা? বলে এখান হইল কুরআনে করিম, আর এখান হইল সুন্নতে রাসূল। আর এখান কিতা? রাসূল। ও দুনিয়ার মুমিন মুসলমান হল, ও দুনিয়ার মানুষ হল, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই কুরআনে কারীম এবং সুন্নতে রাসূলরে আঁকড়াইয়া ধরবাই, এতদিন পর্যন্ত তোমরা সুখ শান্তি আরাম আয়েশে বসবাস করতে পারবাই। সুবহানাল্লাহ। সুখ শান্তি বসবাস করতে পারবাই।
আর যে সময় এগুলা খান্দা থাকি যাইব কি কোরআনে করিমে কি কইছে এদিকে খেয়াল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে খেয়াল করি না। তাহলে আস্তে আস্তে কিতা আমরার কাছ থেকে এগুলা বিলুপ্ত হইয়া শয়তানের চাকরি আমরার মাঝে নাজিল হইব, আল্লাহর চাকরি হইয়া যাইব, শয়তানের চাকরি আইয়া আমরার মাঝে নাজিল হইব। এখন আল্লাহর চাকরি ধরিয়া রাখতে হইলে কোরআনে করিম আর সুন্নতে রাসূল এই দুইটা কিতা করতে হইব, ধরিয়া রাখতে হইব, ও চাকরি করতে হইব। এই দুনিয়ার মানুষ সকলের মাঝে আমরা যদি ডাইন দিকে তাকাই, বাম দিকে তাকাই, সামন দিকে তাকাই, পিছন দিকে তাকাই, অসংখ্য গণিত মানুষজন, অসংখ্য গণিত বেটান বেটিন বসবাস করতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কারণে পাঠাইছেন, যে খামর লাগি পাঠাইছেন, আমরা এই খাম না করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের যে খাম ও খাম আমরা ধরে লইছি। আল্লাহর খাম আমরা ধরছি আর আমরার খাম তৈরি রাখছি। আল্লাহ দেখবানে, কে দেখবানে? আল্লাহ দেখবানে। আল্লাহ কইন তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলো। আমি রব্বুল আলামিনের খাম হইল তোমরা রিজিকের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, অন্য বস্ত্র বাসস্থান খেয়ে ব্যবস্থা করবা বলে আল্লাহ ব্যবস্থা করবা। বলে আমরার খাম কিতা? বলে আমরার খাম হইল আল্লাহর গোলামি করা। আমরার খাম কিতা? আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগি করা, আল্লাহর নামাজ পড়া, আল্লাহর রোজা রাখা, আল্লাহর হজ করা, আল্লাহর হুকুম যাকাত দেওয়া, আল্লাহর হুকুম নবীর তরিকা দেলাখান ওলাখান আমরা চলতাম, ও খাম হইল আমরার। কিন্তু আমরা এগুলা সব বাদ দিয়া কিতা করিয়া আর বলে আমার পেট আছে, পেট আছে, আমার বিকাল বেলা আনমু যখন তখন আমি খাইমু, যদি আনতে পারি না উপাস থাকমু। আমার জানা মতে এই পৃথিবীর কোনো মানুষ উপাস থাকছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার যে রিজিক আছে এই রিজিকটা হে যেন থাকবো, যে অবস্থায় থাকবো ও অবস্থায় ও জায়গাত নিয়া রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনে তার রিজিকটা অন্য নিয়া পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। বন্দার খাম হইল বন্দায় আল্লাহর ইবাদতি করতম, আল্লাহর খাম হইল আল্লাহ তার রিজিক পৌঁছাই দিত। যেভাবে আমরা গরু চাকর রাখি, কি রাখি? কামলা রাখি, কামলা। কামলার খাম হইল খেত করত, গরু রাখতো, ঘাস খাটতো, রুয়া রইতো, আল বাইতো, তো হইল কামলার খাম। এখন কামলায় যদি সকাল থেকে বিকাল পর্যন্ত চিন্তা করে আমি তো দুপুর বেলা ভাত খাইতাম, আমার ভাতর ব্যবস্থা করি, হে যদি চাউল আনতো যায়, লাকড়ি আনতো যায়, রানতো যায়, তাহলে ই খাম খার মালিক করি না কামলার? ই খাম খার মালিকর নানি? মালিকর খাম হইল মালিকে চাউল আনবা, তরকারি আনবা, আগুন জ্বালাইবা, জাল দিবা, সব রেডি করিয়া দুপুর বেলা কইবা ও বাবা আইও খাইলা ভাইয়া। কিতা কইবা? আইও খাইলা ভাইয়া। কে কইবা? মালিকে কইবা। আর খামলার খাম হইল কিতা? বলে খামলার খাম হইল আল বাওয়া, খেত খরা, রুয়া বা বিভিন্ন ধরনের খাম হল যা ফাঁসিয়া দেওয়া, এগুলো হইল খামলার খাম। খামলায় ওগুলা করলে মালিকে ওগুলা করবা। আর খামলা যদি ওগুলা তাই তাহলে বিকাল বেলা মালিকে যে সময় দেখবো কোনো খাম হইছে না, কি হইছে না, কোনো খাম হইছে না, পয়লা কইব তোমার বেতন নাই। পয়লা কিতা কইব? তোমার বেতন নাই, বাদে কইব খানা নাই। ও আল্লাহর বান্দা হল, বান্দি হল, আজকে হাওর পানির তলে গেছে, আমরা রিজিক আমরার সামনে ইয়া হাজির। এই রিজিক সামনে হাজির হওয়ার বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাড়িয়া খেনে নিছেন। একবারটা আমরা চিন্তা করছি নি রে আল্লাহর বান্দা? একবারটা চিন্তা করছি নি কোন কারণে আমরা রিজিকটা গেল? ঘুম থেকে উঠিয়া আমরা দেখছি যে সময় খেত করা হয়, তখন ঘুম থেকে উঠিয়া আমি সবে আল্লাহু আকবার
হইয়া মসজিদও ডাকইন মুয়াজ্জিন সাহেব কইন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আর বেটা ঘুম থেকে উঠিয়া সুইটার পিন্দিয়া ঠান্ডার মাঝে দেখো বন্ধর আলিত গিয়া বেটা কিতা করে খেত আরম্ভ করে দিছে নমাজের লগে লোক নাই নমাজের লগে লোক নাই এই সময় বেটা ফজরের আগে উঠতে পারে ফজরের আগে উঠিয়া গিয়া কিতা করে মাছ ধরে রিজেক তার মাছ ধরে এই সময় উঠতে পারে আল্লাহর বান্দা মসজিদ খান্দার তো ইয়া মসজিদ নমাজও যায় না মসজিদ নমাজও যায় না বাড়ির লগে মসজিদ নমাজও যায় না বাসার লগে মসজিদ নমাজও যায় না উপর তালাত থাকে নিচ তালাত মসজিদ নমাজও যায় না নিচ তালাত থাকে উপর তালাত মসজিদ কিন্তু মসজিদও যায় না লাগাবাড়ি মসজিদ নমাজও যায় না তার শরীরও পুরা সুস্থ আছে জন কেউ পুরা ঠিক আছে সব কিছু আছে আল্লাহর ঘর মসজিদের খান্দা বাইদি যায় না খেতর বাই দৌড়ায় খেত করে পয়সা খরচ করে সারাদিন মেহনত করে আগে সময় রিজেক তুলতো এই সময় কিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কইন তোর রিজেক আমি লইয়া গেলাম কি দেখি তুই রিজেক কিতা করে কিলা তুলতে পারস তখন তো আর কেউরে মারবারও কিচ্ছু নাই খাটবারও কিচ্ছু নাই না আছে কোন মানুষে যদি আরো মানুষের খেত নষ্ট করিলায় তাইলে মাইল লাগি যায় কোন মানুষে যদি আরো মানুষের খেত নষ্ট করিলায় তাইলে কেস দিলায় মামলা দিলায় কিন্তু যদি এই যে আউরের ফানিয়ে যে আপনার কিতা হইছে দান ডুবাইয়া নিছে খার গেছে মামলা করতাই রে বন্ধা মামলা করবার জায়গা আছে নি ও হুজুর আপনি একজরা দোয়া করেন যান সারা হাওর লইয়া যার ও ভাই দোয়ার দায়িত্ব হুজুর রেখে দিরা আপনি নিজে দোয়া করেন না কেনে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ৌকা আপনার বউরে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেউকা আপনার বাচ্চারে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কৌকা দেখবা আপনার খেত সব থেকে ভালো হইব সব থেকে সেরা হইব আপনার খেত টাইম মতো আপনারা কিতা করতে পারবা গরু আনিয়া তুলতে পারবা কিন্তু আল্লাহর খাম ছাড়িয়া নিজে বড় বেউসাইয়া কোনো খাম হইতো নাই আল্লাহর খাম ছাড়িয়া জমিনও দৌড়াইয়া কোনো লাভ নাই কিতা নাই পয়লা আল্লাহর খাম বাদে জমিনের খাম আল্লাহ কিতা কইছেন আল্লাহ কইছেন নিজে তুমি সপ্তাহ তুইয়া খালি নামাজ পড়ো না আল্লাহ কইরা রে বান্দা সারা দিনের মাঝে মাত্র 1 ঘন্টা তুই আমারে দে কয় ঘন্টা 1 ঘন্টা আমারে দে 5 ওয়াক্ত নামাজ খান পড়িলা 5 ওয়াক্ত নামাজ যদি কেউ শান্ত শিষ্ট ভাবে আস্তে আস্তে পড়ে ইতমিনানোর সাথে পড়ে খুশু খুজুর সাথে পড়ে তাহলে তার কত সময় লাগবো মাত্র 1 ঘন্টা সময় যাইব বাকি 23টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনে তার লাগে এই দুনিয়াত খেত খামার করিয়া খাইবার লাগিয়া দিছেন নামাজ পড়িয়া খেত যাও সাহাবায়ে কেরাম গেছেন নানি নবী রাসূল হলে খেত করছেন নানি খাম করছেন নানি টেইলারি করছেন নানি বেড়া রাখছেন নানি বকরি রাখছেন নানি বুড়া রাখছেন নানি উট রাখছেন নানি ফসল ফলাইছেন নানি সব কিছু করছেন কিন্তু মূল খান ঠিক রাখিয়া কোন খান মূল খান ঠিক রাখিয়া নমাজ ঠিক রাখিয়া বাদে সব কিছু নমাজ ঠিক রাখিয়া বাদে সব কিছু আর আমরা মূল খান ছাড়িয়া ফরা খান লইয়া ব্যস্ত আমরা আইসি কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আইসি নানি যাইমো কার গেছে আল্লাহর কাছে তাহলে আইসিও আল্লাহর কাছ থেকে যাইমো আল্লাহর কাছে আর এই যে দুনিয়া কতদিন থাকলাম এগুলো হইলো আমরা রোজে কয়দিন রেস্ট লইছি ও রেস্ট লইছি হিসাবে ওখানে আমরার বাসস্থান ওখানে আমরা কিতা বাসস্থান আমরার মূল খে আল্লাহ আমরার মূল খে আল্লাহ হইলে আমরার মূল আল্লাহর হুকুম কিটা মূল নাইনি আল্লাহর হুকুম মূল নাইনি তখনই জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা মূলখান কিতা আল্লাহর হুকুম, মূলখান কিতা আল্লাহর হুকুম, মূলখান হইল আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি আমরা মানি তাহলে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিনে দিবা আমরা রে খানি, অটোমেটিক খেয়ে দিবা আল্লাহ খানি দিবা না দিতে না। এই পৃথিবীর খেয়ে উপাস থাকিয়া মরছে না, উপাস থাকিয়া মরছে না, খানি আর সে উপাস থাকছো নি প্রতিদিন মাতো না। ফাঁকি সকালবেলা বারইয়া যায়, আল্লাহর জিকির করে করে যায়। গরু সকালবেলা বারইয়া যায়, আল্লাহর জিকির করে করে যায়। দুনিয়ার যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। খালি আমরা যারা মানুষ জাতি আছে আমরা বড় নাফরমান, আমরা বড় নাফরমান। আল্লাহ তাআলা কইন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, বড় নাফরমান, বড় নাফরমান। বন্দারে তোরে খাওয়াইলাম, বন্দারে তোরে লালন পালন করলাম, বন্দারে তোরে সম্পদ দিলাম, বন্দারে তোরে শক্তি দিলাম, বন্দা অত কিছু তোরে দিলাম, দুনিয়া তুই সুন্দর সুন্দর ভাবে থাকতে পারস, খাইতে পারস, চলতে পারস। কিন্তু আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আর বন্দায় যে তোরে বারবার ডাকে আর কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বন্দা ও বন্দা তুই খেনে তার ডাকর লগে যাস না, তোরে তো বারবার ডাকে আর কয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ডাকন নানি ফজর রক্ত ডাকন, জোর রক্ত ডাকন, আসর রক্ত ডাকন, মাগরিব রক্ত ডাকন, এশা রক্ত ডাকন। খে ডাকন মুয়াজ্জিন সাহেব, খে ডাকন মুয়াজ্জিন সাহেব। আজান দেন দেন না দেন না, মুয়াজ্জিন সাহেব আজান দেন, মনে করিয়া দেন, মনে করিয়া দেন। কিন্তু আমরার মনে হয় না, আমরা কিতা হয় না, মনে হয় না। আমরা পালাই পাইতাম কিলা, আমরা পালাই কিলা পাইতাম। এর কারণে উদখুলু ফিস সিলমি কাফা ওটা লাগি কইছে। আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া আমরার সামনে কিতা করছেন, হাজির করছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার জমিন থেকে যে সময় বিদায় নেই, তো এইগুলা আমরার সামনে হাজির রাখছেন দুইটা জিনিস, কোরআনে করিম আর সুন্নতে রাসূল। এই দুই জিনিস আবার আমরা কিভাবে পরিচালনা করতাম, কিভাবে আমরা এগুলারে আদায় করতাম, এখানে লাগিয়া আরো এক গুরু আছেন, এরা হইলা উলামায়ে কেরাম হল। আরো গুরু খারা উলামায়ে কেরাম হল। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হল হইলা ওয়ারাসাতুল আম্বিয়া হল। এরা নবী হলর ওয়ারিস, নবী হলর কিতা ওয়ারিস। নবুয়তির চেয়ার খালি নাই, নবুয়তির চেয়ারও দোকান কিতাব রাখা আছে। এখান হইল কোরআনে করিম আর এখান হইল সুন্নতে রাসূল। এই দোকান কিতাব রে লড়াছড়া করতা, রক্ষণাবেক্ষণ করতা, তারা হইলা উলামায়ে কেরাম হল। লাম ইউআররিসু বিহি দিনারাও ওয়ালা দিরহামা, কইরা দিনারর ওয়ারিস নাই, তারা
দিরহামর ওয়ারিস নাই, অর্থাৎ কোন সম্পদের ওয়ারিস নাই। তারা কিদার ওয়ারিস? নবীজির রাখিয়া দেওয়া দিনের ওয়ারিস। দিন ইসলাম রে দেখাশোনা করতা। মাঝে মাঝে কুসা মারে নানি, মাঝে মাঝে শয়তান হলে কুসা মারে নানি। ইহুদি নাসারা বেঈমান বেদিন হলে যে সময় ইসলামের উপরে আঘাত করে, সব পয়লা গাঁর বেটাইতে মাতন নিনা মসজিদর মিয়া সাহেবে মাতন, খে মাতন মসজিদর মিয়া সাহেবে মাতন। মসজিদর মিয়া সাহেবর বড় জলের খেনে জলের আমার নবীর সম্পদ রাখিয়া গেছেন কোরআন এবং হাদিস, ইগনাইতর মাঝে আঘাত আইছে। এরপরে উম্মত হলর উপরে আঘাত আইছে, উম্মত হলরে রক্ষণাবেক্ষণ করতে খে উলামায়ে কেরাম হলে, খেবা উলামায়ে কেরাম হলে। এর কারণে আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমরা লাগি উচিত হইল আমরা দুনিয়া বাইদি না আগুয়াইয়া আখিরাতুর বাইদি আগুয়াইতাম। আমরার খাম হইল দুনিয়ার উম্মতে মুহাম্মাদি যারা আছেন, এই উম্মতে মুহাম্মাদি কোন দিকে যাইতে আছে, তারারে কিভাবে জান্নাতি বানানি যায়, কিভাবে দিনের পথে আনা যায়, কিভাবে কোরআন এবং হাদিসের অনুসারী বানানি যায়, ও মেহনতটা হইল উলামায়ে কেরাম হলর। ও মেহনত খার উলামায়ে কেরাম হলর। আফসোস লাগে বেটায় মাদ্রাসা পড়াইতে চায় না, চলবো কিলা? পড়াইতে চায় না, চলবো কিলা? আমার বাবাই যে সময় সরকারি চাকরি করতা, বেতন পাইতা 5,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা। তখন আমার মসজিদের ইমাম সাহেবের বেতন আছিল 800 টাকা। বেশি না কম? মাতো না? বেশি না কম? কার কম? ইমাম সাহেবের বেতন কম নাই নি? 800 টাকা কম নাই নি? 1,000ও নাই, 800 টাকা। অথচ ইমাম সাহেবের চিত্রি কোনো সময় পড়তো না। ইমাম সাহেবের সব সময় কিতা দেওয়া থাকতো, স্তরি দেওয়া থাকতো। কিতা করা থাকতো? কাপড় স্তরি থাকতো। কিন্তু আমি দেখতাম আমার বাবার যে সময় মেডিকেল থেকে আইতা, তখন অনেক সময় পাঞ্জাবির মাঝে চিঠি পড়ি যাইত। তাহলে কষ্টর খাম না আরামর খাম? একটা চিঠি পড়ে তো গাম হইলে না হয় না, আর গাম হইতে তখন কিতা হয়, কষ্ট করেন তখন। এই সময় মেসা বকলে এটা তুকাইছে না, লাগি বড় শান্তি আছিল এই দুনিয়া। এই দুনিয়াটা শান্তি আছিল। ও দুনিয়ার উলামায়ে কেরাম হল, ভাই বন্ধু হল, আমি বড় নাদান, বড় গুনাহগার এক মানুষ, কিন্তু আমার কাছে বড় আফসোস লাগে, আমরা যারা মাদ্রাসাত পড়ি, আমরা যারা কোরআন এবং হাদিস নিয়ে ঘাটাঘাটি করি, আমরা যারা দাওরায়ে হাদিস পড়ি, দাওরায়ে হাদিস পড়ার বাদে বেটা যে সময় দুনিয়ার রিজেকর তালাশ হইয়া হে দৌড়ানি আরম্ভ করি দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে নিয়া রুজুর হামলা বানাইলাই। বহুত দেখছি, বহুত উলামায়ে কেরাম হল আমরা লগর, আমরা দেখছি। আমার ক্লাসমেট হলোর মাঝে সবচেয়ে দুর্বল ইলমওয়ালা, দুর্বল ইমানওয়ালা মানুষ হইলাম আমি। কিন্তু দেখছি অনেক আছেন আপনার দুনিয়ার পিছে দৌড়ানি আরম্ভ করছেন, ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত হইছেন। ব্যস্ত হওয়ার পরে আস্তে আস্তে দুনিয়া শেষ, আখেরাত শেষ হয়ে গেছে, কি দুনিয়া মুখা রানা হয়ে গেছেন। দুনিয়া মুখা যে সময় রানা হয়েছেন, তখন নামাজ পড়বার সময় নাই, রোজা রাখবার সময় নাই, তখন টকি পিন্দিবার সময় নাই, সুন্নতি ভাবে হাঁটবার সময় নাই। আস্তে আস্তে পরিবেশ বদলিয়া শার্ট প্যান্ট পিন্ধা আরম্ভ করে দিয়েছেন। এলা বহুত মানুষ সকল দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবরে হেফাজত করুক, সবে হোক আমিন। আমরা যারা মাদ্রাসাত পড়ছি, পড়ি আর পড়মু, আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলামের হেফাজত কিলাখান নয়, কিলাখান উম্মতে মুহাম্মাদের হেফাজতে রাখা যায়।
কিলা খাম মানুষরে মদ থাকি, জুয়া থাকি, গাঞ্জা থাকি, সুদ থাকি বাঁচানি যায়। ও মেহনত হইল আমরার খাম। আর আমরা রিজেকর ফয়সালা, রিজেকর ব্যবস্থা করার খাম হইল আল্লাহর খাম, আল্লাহর। আমরা এদিকে নাই, আমরা হইছি ওদিকে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার জিন্দেগি তো একবারে লাঞ্ছনা বঞ্চনা দিয়া আমরা একবারে শেষ করে দিলা। কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি থইয়া আমরা শুরু হই গেছি গিয়া নিজের নফসর ইবাদতি করা, নিজের নফসর ইবাদতি করিয়া মন যা চায় তা করি, নফসে যা চায় তা করি। আল্লাহর দেওয়া বিধান থাকি অনেক দূরে আমরা থাকি। ও ভাই হল, বন্ধু হল, জানিয়ে রাখো আজকের জিন্দেগিতে আপনি আমি চলতে পারমু। শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে, শরীরের শক্তি দিছে, বল দিছে, হাত বল দিছে, দাঁত বল দিছে, জিহ্বার মাঝে বল দিছে, শরীরের মাঝে তন্দুরুস্তি দিছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সময় একটা টাইম নির্ধারিত করিয়া রাখা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার মুখের দাঁত একটা একটা করিয়া টুনকাইয়া ফেলাইবা। তুমি খবরও হইতে পারতা নাই, কেউরে বিচারও দিতে পারতাই নাই। দাঁতের সময় বেদনা করে, দাঁতের সময় লড়া আরম্ভ করে, ডাক্তারের সবচেয়ে বড় পরামর্শ হইল দাঁত ফালাই দিউকা। কি ফালাই দিউকা? দাঁত ফালাই দিউকা। এত শক্ত দাঁত আছিল তোমার, যে দাঁত দিয়া তুমি গরুর হাড্ডি চিবাইয়া খাইছ, যে দাঁত দিয়া তুমি খসির হাড্ডি চিবাইয়া খাইছ। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সময় ইচ্ছা হইছে টুনকাইয়ারি তোমার কিনা দাঁত ফালাই দিছ। পড়ি যায় নানি মানুষের দাঁত অটোমেটিক পড়ে নি না ফালাই, অটোমেটিক পড়ে নানি, একটা শেষ হয় নানি। দাঁড়িয়ে গেছেন খালা থাকলে সুন্দর, খালা রাখতো চাই আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সময় একসা করিয়া সাদা করা আরম্ভ করবা। এই পৃথিবীর কোনো শক্তিশালী কোনো মানুষ নাই, এই পৃথিবীর কোনো শক্তিশালী কোনো ঔষধ নাই যে ঔষধে দাড়িটা খালা রাখতো। দাড়িটা যে সময় সাদা হয়ে যায়, ওই সময় অনেকে কলব লাগায় জোয়ান থাকতো। কি থাকতো? জোয়ান থাকতো, কিন্তু কলবে কাম করে না, আরো বেশি বিশ্রী লাগে। কলব লাগানির পরে 2 দিন 3 দিন অতিক্রম হইলে তান একবারে সারাই গালায় জ্ঞানকিত হয়ে যায়, সাদা হয়ে যায়। তখন দাড়িটা সাদা অর্ধেক আর খালা অর্ধেক হয়নি না, হয় না? আল্লাহর দেওয়া সুন্দরটাই সুন্দর, তুমি সুন্দর করিয়া সুন্দর হইতে পারতাই নাই। চুল বাকিল, দাঁত নড়িল, শুধু মরণ আছে বাকি। পরকালের প্রস্তুতিতে আর দিও না ফাঁকি। চুলও পড়ি যা, চুল বাকি যা, দোলা আস্তে মাথা দোলা হয়ে গেছে, দাড়িও দোলা হয়ে গেছে, দাঁতও পড়ে গেছে। গুয়া খাইতে হইলে কুটনি লাগে। কি লাগে? গুয়া কুটনি লাগে। এখন তো নাই গুয়া কুটনি। আগে আসিল, দেখতাম বেটাইনতে বড় হইয়া হারলে তখন ওলা ইয়র মাঝে আপনার বাসর একটা সঙ্গীর মাঝে আর একটা সিংলা একটা বানাইয়া এর বাদে ওগুলো বানাইতা কুটনি আর কুটিয়া খাইতা। আর যারা ধনী দানি আসলা তারা গাইল আর সিয়া, ছোট একটা ইয়র গাইল আছিল আপনার, এটা কিতা হয় ফিতলর গাইল আর সিয়া। ও ফিতলর আর সিয়া দিয়া দিয়ে বলে গট্টন হুনবাই বাড়ি কান্দা হয়ে যাইতে সময় খালি হুনবাই কিতা গুট্টুর ডাকের কিতা হইছে বলে না ইনো তারা কিতা ওরা গুয়া খাইতা করে, গুয়া ফাড় দিরা তাতে কামড়াইয়া খাইতে পারে না। আগে সিঙ্গাপুরি গুয়াও মুখ হারাইয়া বেটাই আর বানাইবার আগে ক্লুত্তি খাই দিত। ক্লুত্তি কিতা করতো? খাই দিত। এখন আর ক্লুত্তি খাইতে পারে না, আমিও খাইতে পারি। এর লাগি চুল বাকিল, দাঁত ফড়িল, শুধু মরণ আছে বাকি।
পরকালের প্রস্তুতিতে আর দিও না ফাঁকি। ইমান ইমান হয়ে গেছে, ও যে অতদিন চললাম অতদিনের হিসাব দেওয়া লাগবো, হিসাব না দিয়া কেউ ভাড়া ফেলাইতে পারতায় নাই, হিসাব দেওয়া লাগবে। এর লাগি বেশি বেশি করে কিতা করতাম, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগী করতাম, নামাজ 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 জারি রাখতাম, নামাজ জারি রাখতাম, নামাজ জারি রাখতাম। আর নবীজির সুরতে নবীজির সুন্নত মানিয়া চলতাম, ফাও থাকি মাথা পর্যন্ত নবীজির সুন্নত মানিয়া চলতাম। ও ভাই হলার দুস্থ হল, ফাগড়ি ফিনতে বড় লজ্জা লাগে। ফাগড়ি ফিনতে কি লাগে? লজ্জা লাগে। কিন্তু ফাগড়িয়ে অনেকটা বিপদ থাকি বাঁচায়, অনেক গুণা থাকি বাঁচায়। ফাগড়ি ফিন দিয়া তুমি টেলিভিশনের বাই চাইতে পারবাইনি না? শরম লাগবো? কইবা কি দাদুর মাইসে দেখলে কইব দেখো এটা ফাগড়ি ফিন দিয়া বাঁচা। ফাগড়ি ফিন দিয়া খারাপ কোনটা দেখতে নাই, দেখতে শরম লাগবো। পাঞ্জাবি যদি জুব্বা থাকে যেসা আমার জামাইতে পারতাই নাই, নিষ্পে সাফ পাঞ্জাবি যদি থাকে। এটা একদিন আলোচনা করমনে। নবীজির কিতা আছিল? কুর্তা আছিল। নবীজির কিতা আছিল? আমরা তো মিশা বলে বডি ফিটিং দিতে 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 টেইলারে আমার কইবা আপনি খালি মোটামুটি হন যাই। নবীজির কিতা আছিল? কুর্তা আছিল। নবীজির কিতা আছিল? কুর্তা আছিল। সাহাবা কেরামের কিতা আছিল? কুর্তা আছিল। কুর্তার বাজিয়ারি এটাও বিদেশ সৌদি আরব গেলে দেখবাই নেই বলে আছে, ও আপনার খালা খালা মানুষ সকল আছে, তারা পাঞ্জাবি পিন্ধে কুর্তা বাজিয়ারি ফালা নাস্তায় করে লেলে খানাটে এগু তারার পুষ্পাস এগু তারা কিতা পুষ্পার। আমরা হলো টাইট ফিট টাইট ফিট টাইট ফিট টাইট করতে করতে একবারে সপ্তাহ দেখা যায়। এবারে কিতা হয়? সপ্তাহ দেখা যায়। এর বাদে গুদাম লাগায়, হায় রে হায়, গুদাম লাগায় 200 টাকা 300 টাকা 500 টাকা। এটা বুঝতা না হুজুর, আপনি এটা আগর জমানা মানুষ, আমি বলে আগর জমানা। আগর জমানায় কেন? আগর জমানা যে রাইছে এরা দুজো যাইবার, অনকুর জমানা যে রাইছে রাখতে ব্যস্ত হয়ে তো গুজাও সুন্নতে আহমদ গুজা, তো গুজাও সুন্নতে আহমদ গুজা, বা মুহাম্মদ কয়বদ নিসবত তুরা। তুমি কই আর নবীজির সুন্নত কই, নবীজির পাগড়ি কই, নবীজির পাঞ্জাবি কই, নবীজির টুপি কই, নবীজির পায়জামা কই, নবীজির লুঙ্গি কই, আর তোমার লুঙ্গি কই। নবীজি শার্ট পিনছেন, এগুলা কোনো হাদিস আছে নি? কোনো মুহাদ্দিসিন তোমরা পড়ছনি? তোমরা পড়ছনি? কই যাবেন? কোনো মুহাদ্দিসিনের লাইভ তো দেখরা অনেকে নবীজি শার্ট পিনছেন হলো একটা হাদিস যদি কেউ দেখাইতে পারেন তে আমারে নক করুন যান, আমার নম্বরে খবর পাঠান যান। কিন্তু এখন করে করে শার্ট পিনতে লাগে, মাদ্রাসার ছাত্রীদের শার্ট পিনতে লাগে না, ছোট হয়েছে গীতা রয়েছে, ছোট রয়েছে। ছোটবেলা তারা পিন্দাইলে খ্রিস্টান এহুদি নাসারা হলোর কাপড়, তার লেবাসে কিতা করলা সুন্দর করলাই। আর বড় হই আনলে কিতা হইতো হুজুর হয়ে দিত, আর হাবিজা হয়ে দিত। অত সুদা নি হাবিজি আর হি অত সুদা নাই, অত সুদা নাই। ছোটবেলা থাকি নবীজির রঙ্গে রঙ্গাও, ছোটবেলা থাকি রঙ্গাও। খাম হইব কিতা হইব? খাম হইব। দেখবা শার্ট ভিন্ন, দেখবা ট্রাউজার, নিজেও ট্রাউজার ভিন্দে। মৌলানা হয়ে গেছে, টাইটেল পাস করে লাইছে ট্রাউজার ভিন্দে। ট্রাউজার বলে মেসা বিকুইতা ট্রাউজার না যাই নিবলে না, না যাই নাই। তবে এইগুলো তো হতার লগে একটু মিলে না নিবা। মহরম রোজা কিতা লাগে দুইটা রাখতাম, বলে এহুদি হলে একটা রাখছে, এর কারণে আমরা এহুদি হলের বিরুদ্ধে দুইটা রাখতাম। বলে না নিজুর মাসলা কিতা লাগে নবীজি কেন করছ? এহুদিনা ছাড়া হলে যেটা ভিন্দে, আমিও যদি ওটা ভিন্দাম, স্কুলের বয়ে যেখান ভিন্দে, মাদ্রাসার বয়ে যদি ওখান ভিনলাম, তার স্কুলেও পড়তো, তার মাদ্রাসাতে নাই। তো মানুষে জিজ্ঞায় আপনার ইনো দিতাম হুজুর, ইনো ইংলিশ অঙ্ক আসেনি। হাই রে বাপ রে বাপ, যে ইংলিশ অঙ্ক 7, 8 পড়িয়া আইয়া আমরা তিরিরও তার 30 ভর্তি করা লাগে, হে ইংরেজি পারে না। ও নো আসেন, আমরা আসেন, আমরা মহিলা শাখাত পড়ি। 8 পাস করিয়া আইছে, 9 পাস করিয়া আইছে, মেট্রিক পাস করিয়া আইছে, ভালো করে ইংলিশে নাম লিখতে পারে না। আমরা হঠাৎ ইংলিশ নাই নাই না? আছে।
এটা আসলে সপ্তাহ বাদে নিজের দিল বেমার, নিজের কেন বেমার, দিল বেমার, নিজের কেন বেমার, দিল বেমার, দিল 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 কোনা নখানো লাগি দিল খান আগে ঠিক করা নি লাগবো, দিল খান ইসলামের নীতি আনা লাগবো, দিল রে মুসলমান বানানি লাগবো, দিল রে ইমানদার বানানি লাগবো, দিল রে মুমিন বানানি লাগবো, দিল রে নামাজি বানানি লাগবো, দিল রে রোজাদার বানানি লাগবো, দিল রে যাকাত দেনার বানানি লাগবো, দিল রে আলিম বানানি লাগবো, আলিম বানানি লাগবো, দিল রে বানানি লাগবো। তো হইলে তুমি আলিম আইলা তো মনে করো আমার তো পাগড়ি গো আলহামদুলিল্লাহ পিন্দি লাইছিলাম বা পাঞ্জাবি, এটা তো হইল কি আর বেক বুকে আল্লাহ পাওয়া যায় না, আর বেক বুক ছাড়াও আল্লাহ পাওয়া যায় না। কেউ যদি অন্য শার্ট আর প্যান্ট পিন্দিয়া লম্বা চুল রাখি আটে কেউ কইব নি বলে ইমাম সাহেব নামাজ পড়িল, কইব নি? হইতো না, কেন হইতো নাই? কিন্তু তার তিলাওয়াত সুন্দর, তার সপ্তাহ সুন্দর, তার কি সপ্তাহ সুন্দর, তিলাওয়াত সুন্দর, তার নমাজও সুন্দর, ভালো করে নমাজ জানে, ওই হাবিচাও, কিন্তু শার্ট প্যান্ট পিনবে, দাড়ি কাটে, দাড়ি কাটে, আল্লাহ কিলা যে দাড়ি কাটে, কিলা যে দাড়ি ছাটে আর দাড়ি কাটে মুসলমান হইয়া। এই এখন মদরসা তো এটা বলে তো না চাই না, এটা মুসলিম কিছু মদরসা আছে ওগুলা দোকান না, এটা ওনার দোকান না, আর ছাত্র বেশি হইতো। আমার মমতাজ ভাইতো, কি ভাইতো? মমতাজ ভাইতো, মমতাজ মনে হয়ে যাইল, মমতাজ ভাইতো, ওখান মমতাজও দিল। আগর মমতাজও হিসাব আছিল, এ সারা বছরে কতদিন আইসে, কতদিন উদি করছে, কতদিন গয়রাজির করছে। আগর মমতাজ আছিল আপনার চুল সুন্নতি আসেনি, দাড়ি সুন্নতি আসেনি, ওটাও মমতাজের হিসাবও থাকতো, থাকতো না পুরানা যারা করছেন ওটা মমতাজের কিতা থাকতো, হিসাবও থাকতো। আমরা মদরসা তো আছে, আমরা মদরসা তো কিতা আছে, আমি এটা হিসাব করি। আমার বাদ থাকি বাদ ছাত্র আইলে আমি করে রাখবো খুব ভালো, 1 নম্বর মমতাজ, একবারে আসমান। আমার এগুলো দরকার নাই, দেখো বেয়াদব আমার চলবো। মমতাজ থাকতো, তার জেলাখান ইলম থাকতো, ওলাখান আমলও থাকতো মমতাজ, জেলাখান তালিমও থাকতো, ওলাখান তরবিয়ত তার মমতাজ থাকতো। এর কারণে আমি আপনারা সবার কাছে অনুরোধ করবো, বিশেষ করে আমরা স্টাফও যারা আছে বা কেন ফড়িয়া হয়তো বহুত মানুষের আমরা বহুত ছাত্র হল আছেন, বিভিন্ন জায়গার পড়াইরা আর বিভিন্ন জায়গার মুফতি সাহেব হল আছেন। আপনারা সব সময় ওই জিনিসটা খেয়াল রাখা, তালিমটা কি তরবিয়ত বেশি দরকার। এই সময় হচ্ছে যে সময় একটা সুন্নত পালন করলে 100 শহীদর সওয়াব, একটা সুন্নত পালন করলে আছে না নিবা নুরানির বই, একটা সুন্নত পালন করলে 100 শহীদর সওয়াব। এই সময় হচ্ছে দাড়ি রাখলেছে মায় উঠিয়া কর কিতা দূর একটু বয়সী হোক বাদে রাখবেন না, মাঝে বুড়া হইল বুড়া হি বেটা দাড়ি রাখেন না কর, আমার বউকে না হবে ওলা বাক্কালাম বাবার পরে আপনার হাঁটিয়ে গেলাম কিতা হয়েছে বলে মাথায় না জান আপনি একদিন আমার বাড়ি যাওয়া লাগবে, কিতা লাগে যাওয়া লাগবে বলে আমার বউরে বুঝাইতে, দাড়ি রাখতে গেলে কিতা করা লাগবো, বউরে বুঝাইতে বুঝানিও লাগবো, অন করে বেটিও লাগবো। এর কারণে বাচ্চাইন আলিমর না, বাচ্চাইন হাফিজর না, বাচ্চাইন আলিম হইয়া নষ্টর বলে গেলে আলিমর না। আমরা তো আন্তর্জাতিক পুরস্কার হইয়ার, যতজনে আন্তর্জাতিক পুরস্কার পাইছেন এরার মাঝে কয়জন বর্তমানে আন্তর্জাতিক আলিম আছেন টুকাইয়া দেখেন যান। এটা কেমনে আন্তর্জাতিক পুরস্কার পাই না বাদে কিতাও হইল। ছাত্রর কাম হইল তার পড়া, যত সময় পর্যন্ত এ পড়া শেষ করছে না অত সময় পর্যন্ত এ পড়তো 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস টাইটেল ইফতা, এরপরে তফসির, এরপরে আদব। যে সময় কইব যে আর পড়তাম না শেষ, তখন তারে উস্তাদ তারে আর 1 বছর কিতা লাগাইতো। কোন এক বালা বুজুর্গ আল্লাহওয়ালা বুজুর্গর খেদমত থাকতো, আল্লাহওয়ালা বুজুর্গ কিতা থাকতো, খেদমত থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাই তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।